আজকে সন্ধ্যেবেলা চলে গিয়েছিলাম বাড়িতে, আর গিয়েছিলাম হচ্ছে কি সোনাকে নিতে, মানে সোনা আমাদের বাড়িতে আসতো বলে। তো এই দেখো গিয়েই মায়ের সঙ্গে আমি ইয়ার্কি মারতে শুরু করে দিয়েছি। আর মাকে এখানে বলছি হচ্ছে কি, মা ছোটোবেলায় পড়াশোনা করতাম না যখন মা মারতো, সেই কথাগুলো বলছি যে এখন তুমি বড় হয়ে গেছি, এখন আর তুমি এই সমস্ত করতে পারবে না। তো তারপরে এই দেখো মম এখানে চা নিয়ে চলে এসেছে। মমের সঙ্গে আমি এখনও ইয়ার্কি মেরে যাচ্ছি, আর মম আমার কথাগুলো শুনে সমানেই হেসে যাচ্ছে। আসলে আমরা যখন ছোটো ছিলাম তখন মম না খুব রাগী ছিল, তো তখন মমকে খুব ভয় পেতাম। আস্তে আস্তে যখন বড় হয়েছি তখন দেখছি না, মম তো একদম বন্ধুরই মতো। তো মমের সঙ্গে আমি দিদি দুজনেই খুবই ইয়ার্কি মারি আর কি। আমার মম দেখো, এইটা না পটলের, এটা কি মম? দোলমা। পটলের দোলমা, এটা খুব দারুণ বানায়। এটার ভেতরে কি স্টাফিং করা আছে একটু নিজে বলো দেখি। কি স্টাফিং করা এটার ভেতরে? মাংস আছে। জোরে বলো। মাংস আর আর একটু আদা রসুন পেঁয়াজ। মম নাই পটলের দোলমাটা দারুণ বানায়। তো মম আমাকে প্যাকিং করে দিয়েছিল, যেহেতু আমি বাড়ি চলে যাচ্ছিলাম, সোনাকে নিয়ে আসার ছিল যেহেতু। তারপরে বাড়িতে চলে আসার পর সোনাকে বললাম কি যে দাঁড়াও, আমি তোমাকে এগ চিজ চিকেন রোল বানিয়ে দিচ্ছি। তো তারপরে আমার টিফিনে আর কি, তো সবার জন্যই বানালাম। সবাই মিলে একটু তাড়াতাড়ি টিফিনটা করে নিয়েছিলাম, কারণ একটু বাজারে যাওয়ার ছিল। আর তার আগে সোনার সঙ্গে একটু ইয়ার্কি মারছিলাম। দেখো गलत किसी काम कर अरे ना छोटे बच्चे और इतने सारे हाथ। আসলে সোনা অনেকবার পায়ের আঙুল ফাটায়, তো তার জন্য উনি বলে কি দাঁড়া, তো পিঠে সিদ্ধাটা আমি ফাটিয়ে দিচ্ছি। আর যেই ফাটিয়েছে কটকট করে ফেটে উঠেছে, আর সোনা তখনই মুখটা দেখো নি কীরকম করে উঠেছে। আর তারপরে সবাই মিলে ইয়ার্কি মারার পর চলে এসেছি দেখো বাজারে। আর বাজারে চলে এসে এখানে মাছ নিতে এসেছি। আর আমার না বরাবরই মাছ কাটা দেখতে খুবই ভালো লাগে, তার জন্য আমি পুরো মাছ কাটার ভিডিওটা করেছি। আমার এত ভালো লাগে মাছ কাটা দেখতে, আমি নিজেও দেখছিলাম, একটু তোমাদেরকেও দেখাচ্ছি। আর আজকে পেটিটা কাটাইনি, আজকে একদম মানে মাছের রিং পিস রেখেছি। আসলে সন্ধ্যাবেলাতে 9টা সাড়ে 9টার দিকে মল্লিক বাজারে না মানে এই কাকুটাই থাকে, আর একটা ছেলে বসে, সে মানে 9টার মধ্যে মোটামুটি তুলে দেয়, মানে 8:30 9টার মধ্যে তুলে দেয়। আর এই কাকুটাও বেশ আর একটু কিছুক্ষণ থাকে, তো যার জন্য এই কাকুটার থেকেই আমি মাছ নিই। আর এই দেখো এখানে আমার সমস্ত মাছগুলো কাটা হয়ে গেছে। আর তারপরে চলো এই দেখো মাংসের দোকানে চলে এসেছি। কাকু অন্য একজনকে দিচ্ছিল, আর তারপরে আমার জন্য একটা কাটবে, তারপরে আমার ওজন করবে। তো তারপরে দাঁড়িয়েছিলাম, আর তারপরে এখান থেকে মাংস নেওয়ার পর চলে গিয়েছিলাম সবজির বাজারে, সেই ভিডিওটা আর করা হয়নি। আর তারপরে চলে এসেছি এই দেখো বাড়িতে। আর বাড়িতে এসে মানে আমি চিলি চিকেন বানিয়েছিলাম, আর সঙ্গে রুটি করতাম। তো হঠাৎ করে আমার মাথায় এলো যে না একটু বিরিয়ানি করা যাক। তো তারপরে হঠাৎ করেই বিরিয়ানিটা মাথায় তারপরে বিরিয়ানিটা বানালাম, মানে ওটা আলু বিরিয়ানি বানিয়েছিলাম, আর আলাদা করে এই মাংসটা ছিল ওইটা দিয়ে আমরা খেয়েছি। তো তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে এখানে আমি আম কাটতে নিয়েছি। আর এই যে রাঙাবো আমগুলো আছে, মানে মাথাগুলো লাল, অনেকে সিঁদুরে আম, অনেকে দুধে আলতা আম, এই সমস্ত বলে। এই তো এই ছোটোগুলো হচ্ছে গিয়ে মানে মা বাড়ির গাছের, এগুলো খুব মিষ্টি আর খুব সুন্দর খেতে। আর বড় আমগুলো ছিল কেনা। আর এই গরমের মরশুমে ডিনারের পরে রাতে তো পাতে আমাদের আম থাকবেই, কম্পালসারি একদম।